হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব সহজ এবং সিম্পল একটা ভিডিও হবে। আজকের ভিডিওতে আমি হাউস ওয়্যারিং সম্পর্কে ধারণা দিব। শুধুমাত্র একটা রুমে কিভাবে ইলেকট্রিফিকেশন করা যায় বা রুমটা ওয়্যারিং করা যায় সেটা সম্পর্কে ধারণা দেব। তো ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ইলেকট্রিক্যাল বিষয়ে খুব কম ধারণা বা নিজে ঘর ওয়্যারিং করতে চান নিজের ঘরটা, তাদের জন্য। আর যারা প্রাথমিক অবস্থায় ইলেকট্রিক্যাল অধ্যয়ন করছে তাদের জন্য। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো একটা লাইট বলেন বা ফ্যান বলেন, আমাদের রুমে যে লোডগুলো আমরা ব্যবহার করে থাকি, রুমে সাধারণত 2-3টা লোডই থাকে। লাইট থাকে, ফ্যান থাকে, আমাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট পয়েন্ট থাকে। তো একটা বাসা বাড়ির ক্ষেত্রে যে পয়েন্টগুলো থাকে বা যে লোডগুলো থাকে সেগুলো লোড হয়ে থাকে 220 ভোল্টেজের। তো তার জন্য আমাদের দুইটা তারের প্রয়োজন হয়, যেটা আমাদের মিটারে দেয়া থাকে। মিটার থেকে মেন সুইচ পর্যন্ত দেয়া থাকে এক ফেজের সাপ্লাই আর কি। এক ফেজের পাওয়ার সাপ্লাই থাকে একটা ফেজ, আর সাথে থাকে নিউট্রাল। তো আমরা যদি একটা ফ্যান চালাতে যাই, তো আমাদের ফ্যানে অবশ্যই একটা ফেজ আর একটা নিউট্রাল সাপ্লাই দিতে হবে। আমরা যদি একটা লাইটও জ্বালাতে চাই, তাহলেও সেখানে অবশ্যই ফেজ আর নিউট্রালটা দিতে হবে। তো যেহেতু একটা লাইট বা ফ্যান বা একটা রুমের যে লোডগুলো থাকে সবগুলোতেই আমাদের ফেজ আর নিউট্রালের প্রয়োজন। তো কোনটা কিভাবে দিব, একটা সুইচ বোর্ড কানেকশনই কিভাবে করব, সেটাই হচ্ছে আমাদের ভিডিওর মূল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুইচ বোর্ড নিয়ে নিয়েছি। বাম পাশ থেকে এখানে দেখা যাচ্ছে এটা একটা ফিউজ। ফিউজের কাজ হচ্ছে প্রোটেকশন দেয়া। ফিউজ তার সবসময় খুব চিকন তার দিয়ে বাঁধতে হয়। তাহলে কি হবে, যদি আমরা যে লোডগুলো ইউজ করব, ফ্যান, লাইট বা আমরা সকেট পয়েন্ট থেকে যে লোডগুলো ইউজ করব, সেগুলো যদি কোনো কারণবশত অতিরিক্ত কারেন্ট যায়, তাহলে ফিউজের তারটা পুড়ে যাবে। আমাদের সুইচ বোর্ডের ভিতরে কোনো তারটার পুড়বে না, বা আমরা যে লোডের জন্য বেশি অ্যাম্পিয়ার নিচ্ছিল সেই লোডটাও পুড়বে না, বা ফ্যানে যদি বেশি কারেন্ট নিয়ে থাকে কোনো সমস্যার কারণে, তাহলে ফ্যানটাও পুড়ে যাবে না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের কাজ হচ্ছে যে বিদ্যুৎ আছে কি না সেটা বোঝার জন্য। যদি বিদ্যুৎ থাকে তাহলে ইন্ডিকেটরটা জ্বলবে, না থাকলে জ্বলবে না। তারপরে একটা সুইচ, এবং তারপরে একটা হচ্ছে রেগুলেটর, ফ্যানের স্পিড কম বেশি করার জন্য আর কি। তারপরে আবার দুইটা সুইচ, তারপরে একটা সকেট পয়েন্ট। তো ফ্যানের জন্য একটা সুইচ, লাইটের জন্য একটা সুইচ, এবং সকেট পয়েন্টের জন্য আরেকটা সুইচ। তো শুধুমাত্র এগুলো লোডই যে রুমের মধ্যে থাকে সেটা না, রুমের ভিতরে অনেক লোড থাকতে পারে। তো আমি সিম্পল একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কি। তো পরবর্তী ভিডিওতে আমি আরো বিস্তারিতভাবে যে শুধুমাত্র এক রুম না, আরো অনেক রুম বা পুরা বাড়ি, একটা বিল্ডিং কিভাবে ওয়্যারিং করব স্টেপ বাই স্টেপ। তো শুধুমাত্র এই ভিডিওতে আজকে একটা রুম কিভাবে ওয়্যারিং করব সেটাই দেখানো হচ্ছে। তো নর্মালি যেটা থাকে, আমরা পোল থেকে যে পাওয়ার সাপ্লাইটা নিয়ে থাকি বা ইলেকট্রিসিটি নিয়ে থাকি, সেটা পল্লী বিদ্যুৎ হোক বা পিডিপি হোক, যাদেরই হোক, তারা আমাদের মিটার পর্যন্ত পাওয়ার সাপ্লাইটা দিয়ে যায়। তো মিটারের এক পাশে ইনপুট হয় ফেজ নিউট্রাল এবং আরেক পাশে আউট হয় ফেজ নিউট্রাল। তো আউটপুট যেটা, সেটা আমাদের ডাইরেক্ট বাসার মেন সুইচ বা মেন সার্কিট ব্রেকারের সাথে লাগানো থাকে, এবং মেন সার্কিট ব্রেকার থেকে আমাদের সেই সাপ্লাইটা নিয়ে যেতে হয় আমাদের সুইচ বোর্ড পর্যন্ত। অর্থাৎ আমাদের বাসায় দেখা যাচ্ছে 4টা রুম আছে, তাহলে সেই মেন সার্কিট ব্রেকার থেকেই আবার 4টা রুমে ডিভাইড করে দিতে হবে। তো যেহেতু আমি আজকে একটা রুমের কথা বলবো, তাহলে মেন সার্কিট ব্রেকার থেকে যে ফেজ সাপ্লাইটা, সেটা প্রথমে আমরা সুইচ বোর্ডে নিয়ে নিব ডাইরেক্ট আমাদের ফিউজের উপরের প্রান্তে। তো তারপরে ফিউজের নিচের প্রান্ত থেকে ফেজ কানেকশনটা আমরা ইন্ডিকেটরে দিব, তারপর তার পাশের সুইচে দিব। তারপরে রয়েছে এখানে রেগুলেটর। তো রেগুলেটরটা পরে দেখাচ্ছি আমি। তো সেই সুইচ থেকে রেগুলেটরকে অ্যাভয়েড করে তার পাশের সুইচে আবার ফেজটা দিয়ে দিতে হবে, এবং তার পাশে যে সুইচটা রয়েছে সেই সুইচে আবার ফেজটা দিতে হবে। এক কথায় এখানে ফিউজ দিয়ে ইনপুট হলো ফেজটা, তারপরে আমাদের ইন্ডিকেটর এবং সবগুলো সুইচের নিচের টার্মিনালে সে ফেজটা কানেকশন করে দিতে হবে। আমি আবারও বলছি, ফিউজ থেকে আউটপুট নেয়ার পরে সবগুলো সুইচের নিচের টার্মিনাল এবং ইন্ডিকেটরের নিচের টার্মিনালে ফেজ কানেক্ট করে দিতে হবে। এবার হচ্ছে রেগুলেটরের পালা। সুইচ দিয়ে যদি আমরা ডাইরেক্ট একটা ফ্যান কানেকশন করে দেই, তো সুইচটা অন অফের মাধ্যমে আমরা ফ্যানটা অন অফ করতে পারবো, কিন্তু সেটার স্পিড কন্ট্রোল করতে পারবো না। তো যার কারণে আমাদের রেগুলেটরের প্রয়োজন হবে। তো ধরে নিলাম এই সুইচটা আমাদের ফ্যানের সুইচ। তো যেহেতু আমরা ফ্যানের স্পিডও কন্ট্রোল করব, যার কারণে এই সুইচের সাথে আমাদের রেগুলেটর কানেকশন করতে হবে। তো যেহেতু ফ্যানের সুইচের নিচের টার্মিনালে ফেজ কানেকশন দেওয়া আছে, তার মানে সুইচটা যখনই অন করব তখন উপর টার্মিনালে আমাদের সাপ্লাই চলে আসবে। তো উপর টার্মিনাল থেকে একটা তার রেগুলেটরের একটা টার্মিনালের সাথে লাগিয়ে দিব। রেগুলেটরের আরেকটা প্রান্ত যেটা অবশিষ্ট আছে, সেটা থেকে ফেজ সাপ্লাইটা ডাইরেক্ট আমরা ফ্যানে দিয়ে দিব। এবং একইভাবে লাইটের সুইচ যেটা,
সেটার নিচের প্রান্তে তো ফেজ সাপ্লাই দেয়া আছে, উপরের প্রান্তটা ওপেন আছে বা ফাঁকা আছে, ওই প্রান্তের সাথে ডাইরেক্ট একটা ফেজ সাপ্লাই লাইটে দিয়ে দিব। তাহলে সুইচ অন করা মাত্র সুইচের নিচের প্রান্তের ফেজ সাপ্লাই উপরের প্রান্ত যাবে এবং সেখান থেকে ডাইরেক্ট লাইটে চলে যাবে। এবার চলে আসি সকেটে। তো সকেটের এখানে একটা সুইচ রয়েছে, সকেটের সুইচ। তো সকেটের সুইচের নিচে আমাদের ফেজ সাপ্লাইটা দেয়া আছে। তো সুইচ অন করলে উপরে ফেজ সাপ্লাই চলে যাবে। তো উপর থেকে একটা নিয়ে আমরা সকেটের নিচ পয়েন্টে লাগিয়ে দিব। তো লাইট পর্যন্ত, ফ্যান পর্যন্ত, সকেট পর্যন্ত আমাদের ফেজ সাপ্লাই দেওয়া হলো, কিন্তু নিউট্রাল ছাড়া তো কোনো লোডই চলবে না। এবার আমরা নিউট্রাল সাপ্লাইটা কিভাবে দিব সেটা দেখব। তো নিউট্রাল তার কানেকশন দেওয়ার আগে একটু বলে নিই যে আমাদের বাসায় যে লোডগুলো থাকে, দেখা যাচ্ছে যে একটা রুমের জন্য কতটুকু মোটা তারের প্রয়োজন বা কোন সাইজের তারের প্রয়োজন, বা আমাদের পুরো বিল্ডিং এর জন্য মেন যে তারটা লাগাবো সেটা কতটুকু তারের সাইজের প্রয়োজন। তো তারের সাইজটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হাউস ওয়ারিং এর ক্ষেত্রে। তো সেজন্য খুব সতর্কতার সাথে তারের সাইজ নির্ণয় করতে হবে। তো তারের সাইজ কিভাবে নির্ণয় করবেন, অর্থাৎ কোন তারটা আপনার বাসার জন্য পারফেক্ট হবে, কোন সাইজের তারটা, সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যেটার লিংক আমি আই কার্ডে বা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো এবার হচ্ছে আমাদের নিউট্রাল কানেকশন। তো মেন সুইচ থেকে নিউট্রাল কানেকশনটা ডাইরেক্ট আমরা নিয়ে যাব আমাদের, দেখা যায় যে যেখানে সুইচ বোর্ড থাকে তার ঠিক উপরেই 2 থেকে 3 ফিট উপরে আমাদের লাইট হোল্ডার গুলো থাকে বা সেখানে লাইট লাগানোর ব্যবস্থা থাকে। তো উপরে যে হোল্ডার বক্সটা থাকবে সেখানে হয়ে যাবে আমাদের নিউট্রালের কমন পয়েন্ট, অর্থাৎ সেখানে তার জোড়া দিয়ে সেখান থেকে আমরা ফ্যানে দিব, সেখান থেকে আমরা লাইটে দিব এবং সেখান থেকে আবার সুইচ বোর্ডে নিয়ে আসবো। সবগুলা লোডের নিউট্রাল কানেকশনটা বা নিউট্রাল সাপ্লাইটা সেখান থেকে যাবে। তো সেখান থেকে একটা সাপ্লাই আমাদের ইন্ডিকেটরে এবং ইন্ডিকেটর থেকে সেই সাপ্লাইটা আমাদের সকেট পয়েন্টে। যেহেতু সকেট পয়েন্টে আমাদের নিউট্রাল ছাড়া আমরা লোড চালাতে পারবো না, ফেজ নিউট্রাল দুটোই লাগবে। তো সেইটা নিউট্রালে তেমন কোনো ঝামেলা নাই, নিউট্রালে কোনো সুইচিং এর প্রয়োজনও নাই। নিউট্রাল যে কোনো এক জায়গায় জোড়া দিয়ে বা 5টা লোড যদি থাকে রুমের ভিতর, তো 5টা লোডেই নিউট্রাল প্রয়োজন। তো রুমে তো একটাই নিউট্রাল নিয়ে আসবো, তো নিউট্রালের মাথায় 5টা তার জোড়া দিয়ে 5টা লোডে ডাইরেক্ট দিয়ে দিলেই হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওতে যে একটা রুম কিভাবে ওয়্যারিং করব। তো পরবর্তী ভিডিওতে একটা পুরো বাসা বা একটা বিল্ডিং কিভাবে ওয়্যারিং করা যায় সেটা সম্পর্কে ধারণা দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।